আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় সকলে অবগত আছেন যে পূর্ব অঞ্চল চট্টগ্রামের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, তার মধ্যে একটা পদ ছিল পোস্টাল অপারেটর। সকলে অবগত আছেন, তার কিন্তু পরীক্ষা আগামী 23 জানুয়ারি 2026 শনিবার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। এখন আজকের এই বিষয়ের মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে যাচ্ছি এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা স্পেশাল আকারে, যেটা সাজেশনটা আপনারা কিভাবে নেবেন এবং পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেগুলা কিভাবে কি করবেন পরীক্ষার সময়, পরীক্ষার আপনার যে পোস্ট কোডগুলা, তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের আপনার যে সেট কোড, তারপর রোল নাম্বার, এগুলা কিভাবে ভরাট করবেন, দিক নির্দেশনা সহ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু 180টি শূন্যপদের বিপরীতে পরীক্ষা হচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। আপনারা সকলে অবগত আছেন এবং জানেন পোস্টাল অপারেটর আগামী 23 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে, সকলে অবগত আছেন। এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা হলো আপনার স্পেশাল সাজেশন, বিগত সালের প্রশ্ন সমাধান সহ। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন, মেসেজ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারবেন। এখন বিষয়টা হলো পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলোচনা করি। পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, তারপর পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন এখানে বলছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষা যে কোনো মানে যে কয়টা পরীক্ষা হবে এবং চূড়ান্ত জয়েন পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু একটু জিনিস খেয়াল করবেন যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটাই ব্যবহার করতে হবে। নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড দিবে না, তাই আপনারা পৃথক অ্যাডমিট কার্ড পাবেন না। একই অ্যাডমিট কার্ড দিয়েই আপনাদের পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটা 3-4টা কপি করে রাখবেন। আর পরীক্ষাটা ভাই এমসিকিউ হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত হবে না এমসিকিউ হবে, তাই এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করুন। এখন বিষয়বস্তুটা হলো এখানে কিন্তু তারা কয়েকটা দিক নির্দেশনা দিয়েছে যে প্রশ্নে উল্লেখিত সেট কোড অনুযায়ী যে ওএমআর শিট থাকবে, সেই কোড মানে যে বৃত্ত থাকবে সেটা ভরাট করতে হবে। রোল নাম্বার আলাদা ভরাট করতে হবে, সেট কোড আলাদা ভরাট করতে হবে, তারপর সিরিয়াল নাম্বার আলাদা কিন্তু ভরাট করতে হবে। উত্তরপত্রটি যদি ভুল বা কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এই দিকটাকে একটু আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এবং যে ওএমআর শিট হাজিরা শিটে যে নির্ধারিত স্থানে কিন্তু আপনার স্বাক্ষর দিতে হবে। আবারও এই যে আপনার কিন্তু 15 মিনিট আগে কিন্তু খাতা দিবে, ওএমআর শিট দিবে। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে এগুলা কিন্তু অবশ্যই ভরাট করবেন। ভুল হলে কিন্তু অতিরিক্ত কোনো কিন্তু ওএমআর শিট থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু সকলগুলা কিন্তু বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণ কিন্তু সময় নিয়ে, আবারও বলতেছি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।